তো আপনাদের সবারই ফেসবুক প্রোফাইলে এই ইস্যুটা চলে আসছে, অর্থাৎ প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। তো এই ইস্যুটা কিভাবে রিমুভ করবেন, তো সেটা রিমুভ করার জন্য এখানে যে ভিউ ডিটেলস আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু আমার ইস্যুটা শো করবে, ঠিক আছে, অর্থাৎ আমি যে প্রবলেমটা করেছি, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে না যেতে পারলে আমি কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে গেছিলাম। তো এখান থেকে আপনাদের যে মানে প্রোফাইল বা পেজ যে মেন আইকন আছে 3 ডট মেনুর সাথে, ওইখানে চলে যাবেন। তারপর আপনাদের প্রোফাইলে চলে যাবেন, ঠিক আছে। তারপর এখানে যে 3 ডট মেনু আছে প্রোফাইল বা পেজের, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমার যে প্রবলেমটা আছে এটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিছি। স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের আবারও যে প্রোফাইলে যে 3 ডট মেনু আছে সাথে সাথে ওইখানে যাবেন। তারপর এখান থেকে নিচের দিকে দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে, ঠিক আছে। এখান থেকে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট একটা ক্লিক করে দেবেন। তারপর আবার লেখা থাকবে যে রিপোর্ট এ প্রবলেম, এখানে একটা ক্লিক করে দেবেন রিপোর্ট এ প্রবলেমে, ঠিক আছে। এখানে যাওয়ার পর এখানে দেখবেন নিচের দিকে আবারও একটা অপশন আসছে, এই যে অপশনটা আছে, আমি যেহেতু রিপোর্ট করব এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর একটু লোড নেবে। তারপর এখান থেকে ইনক্লুড একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার যদি ফেসবুক পেজ হয় তাহলে ফেসবুক পেজ সিলেক্ট করবে, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলে, যেখানে আমি যেহেতু প্রোফাইলে করব তার এই জন্য আমি প্রোফাইল সিলেক্ট করতেছি, ঠিক আছে। তারপর এখানে আপনাকে একটা দিতে হবে, আমি যে স্ক্রিনশটটা নেওয়ার কথা বলছিলাম সেই স্ক্রিনশটটা এখানে বসাতে হবে। তো আমি স্ক্রিনশটটা বসিয়ে দিলাম এবং এখানে কি লিখতে হবে সেটা আমি আমার কমেন্ট বক্সে আমি লিখে দিব আপনাদেরকে, আপনারা সেখান থেকে চাইলে কপি করে লিখতে পারেন, ঠিক আছে। তো সেটা আমি কপি করে রাখছিলাম, এখান থেকে সরাসরি বসিয়ে দেব। তো আমি এখানে কি লিখেছি সেটা আমি বাংলাতে বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে লিখছি যে ফেসবুকের কাছে আমি সামনে আর এরকম ভুল করব না, আমার ইস্যুটা দূর করে দেন, অর্থাৎ আমি আর সামনে এরকমটা করব না। অর্থাৎ অনেকেরই কিন্তু দেওয়া হয়েছে এরকম ইস্যুটা, এটা আমি এখানে উল্লেখ করছি, ঠিক আছে। তারপর লাস্টে এখানে দেখুন যে আমার এখানে প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে। আপনাদের যদি পেজ হয় তাহলে এখানে প্রোফাইলের পরিবর্তে এটা কেটে আপনারা পেজ লিখে দেবেন। যেহেতু আমার এটা প্রোফাইল, এই জন্য আমি কাটতেছি না, সেখানে আমার লিঙ্কটা বসিয়ে দেবো, ঠিক আছে। লিঙ্কটা আমি কপি করে রেখেছিলাম, সেখানে লিঙ্কটা বসিয়ে দেবো। তারপর এখানে উপরের দিকে দেখুন যে আবেদন করার যে মেন অপশন আছে সেখানে আমি একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু রিপোর্ট করা হয়ে যাবে। অর্থাৎ এটা করলে আপনার এটা মানে হয়তো দূর করে দিবে, আর যদি এটা করার পরে অর্থাৎ রিপোর্ট করার পরেও যদি দূর না হয় তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সপ্তাহে 1 থেকে 2 বার বা 1 বার লাইভ করতে হবে, ঠিক আছে। আপনার ফেস দেখায় লাইভ করতে হবে। লাইভটার জন্য 30 মিনিট বা 40-50 এরকম হয়, অর্থাৎ 30 মিনিটের উপরে হয়, ঠিক আছে। আপনি যখন এই কাজগুলো করতে থাকবেন রেগুলার, আর যে ভুলগুলো কারণ আপনাকে দিয়েছে এই ভুলগুলো যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ইস্যুটা চলে যাবে।